হে তরুণ যুবকেরা, আজান দেন কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, খাজা গরিব নওয়াজ নামাজটা পড়িয়ে দেন। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা। হে মুসলমান একটুখানি খেয়াল করুন, হে মুসলমান একটুখানি লক্ষ্য করুন। সেই সময় দেখতে পাওয়া যায় মানুষগুলো চিন্তা করলো, ভাই আমার এই আজমির শরীফের টেম্পলের সামনে, উপাসনা গৃহের সামনে অনেকগুলো তারা খোদা বানিয়ে রেখেছিল, যেমন কাবা ঘরের সামনে খোদা অনেক বানানো ছিল। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, তারা চিন্তা করলো সাধারণ মানুষ, হাই রে হাই, এটা আবার কিসের আওয়াজ আসছে? আবার কি কোনো খোদা বানানো হচ্ছে? বাবা বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, সেই সময় দেখতে পাওয়া যায় মানুষগুলো ছুটে ছুটে এসে দেখে আনা সাগরের পারে কিছু ফকির মানুষ, কিছু বাবা ভায়া মাঙা দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাগড়িওয়ালা, জুব্বাওয়ালা মানুষ আজান দিচ্ছে, তারা নামাজ পড়ছে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, এমন সময় দেখতে পাওয়া যায় আল্লাহর মাহবুব বান্দা আসরের আজান দিলেন, নামাজ পড়লেন। মাগরিবের সময় যখন হয়ে গেল, মাগরিবের আজানটা আবার কুতুবউদ্দিন বখতিয়ার কাকি বকে বললেন, আজানটা দাও। হুজুর আজান দিয়ে দিলেন, আবার জামাতে নামাজ পড়লেন। নামাজ পড়ে হুজুরের পেছনে বললেন, বাবা ও আমার মুরিদানেরা, পেছনে বসে যাও, আল্লাহ আর জিকিরে থাকব। এ তরুণ যুবকের একটু রাত হলো, সন্ধ্যা হয়ে গেল, কিছু রাখাল এলো উটের পাল নিয়ে। তারা এসে বলল, বাবা তোমরা কারা? বলে আমরা হলাম মুসাফির, আমি মঈনুদ্দিন, এগুলো আমার শিষ্য ভক্ত, আমরা দূর থেকে এসেছি, কয়েকদিন এখানে থাকবো। বলে এখান থেকে তোমাদের উঠতে হবে। তার কারণ হলো এই যে উটগুলো দেখছো, এগুলো হলো বাদশা রাজার উট। রাজার উট এখানে বাঁধার জায়গা, রাখার জায়গা। উট বাঁধার এটা আস্তাবল, এখানে উট বাঁধা হয়। এখান থেকে ফাঁকা জায়গা, এই ফাঁকা জায়গা সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা থেকে উঠে অন্যদিকে চলে যাও। তারা বলল, বাবা অনেক তো ফাঁকা জায়গা আছে, সেদিকে যাও না, আমরা বুড়ো মানুষ, এখানে তাঁবু খাটিয়েছি, কয়েকটা দিন থাকবো, আমরা চলে গেলে আবার এখানে এসব। বলে না না, হবে না, এসব কথা বলবে না, এটা রাজার উট। যদি এখানে অসুবিধা কিছু করো, যদি তোমরা উটের বিরুদ্ধে কথা বলো, বেয়াদবি করো, রাজা মশাই তোমাদের শাস্তি দেবেন। তোমরা কি শাস্তি পেতে চাও নাকি উঠে যাবে? বলে দাও। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, আল্লাহর মাহবুব বান্দা হযরতে খাজা বাকি খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জারি রাহমাতুল্লাহ আলাইহি কুতুবউদ্দিনকে বললেন, বাবা কুতুবউদ্দিন, সকলকে নিয়ে উঠে পড়ো। বাবা দেখছো না তারা বলছে যদি এখান থেকে না উঠি তাহলে রাজা মশাই শাস্তি দেবেন। ও বাবা শুনে রেখে দাও কুতুবউদ্দিন, চলো চলো তাঁবু খোলো, খিমা খুলে অন্য জায়গা নয়, খিমা গাড়ো। তবে মনে রাখবে বাবা কুতুবউদ্দিন, উট এখানে বসবে, উট আর উঠবে না। ওই জাদুকর যদি ঠিক না করে তাহলে উঠবে না। চলো চলো রাজার কাছে খবরটা দিয়ে দিন। রাজা মশাইয়ের কাছে খবর দেয়া হলো। রাজা পৃথ্বীরাজ চৌহান খাজা গরিব নওয়াজকে ডাক দিলেন, যাও যাও ফকির সাহেবকে আমার কাছে ডেকে দাও। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, এমন সময় খাজা গরিব নওয়াজ কয়েকদিন মুরিদিন মুহিব্বিনদের নিয়ে রাজ দরবারে গেলেন। যাওয়ার পর রাজা মশাই বললেন, ও বাবা ফাকির সাহেব, কোথা থেকে এসেছেন বাবা? কতদিন থাকবেন বাবা? কতদিন এখানে থাকবেন? কি কাজ করেন? এই সব কিছু তথ্য নেওয়ার পরে, সব কিছু জানার পরে রাজা মশাইকে হুজুর বললেন, রাজা মশাই, আমরা হলাম আল্লাহর দাস, আমরা হলাম আল্লাহর গোলাম, আল্লাহর ইবাদত করি। আপনারা যে সমস্ত এই সমস্ত নিজেরা তৈরি করে তার ইবাদত করেন, আমরা পৃথিবীর সবকিছুর স্রষ্টা, সবকিছুর খালেক যিনি, সে আল্লাহর ইবাদত করি। রাজা মশাই বললেন, বাবা যা করেন করেন, আপনারা হলেন বিধর্মী মানুষ, আমি আপনাদের সঙ্গে কোনো অশান্তিতে যেতে চাই না। আপনারা আমার উটগুলোকে বসিয়ে দিয়েছেন, আপনি একজন বড়
মাপের একজন সাধক হতে পারেন, একজন জাদুকর হতে পারেন, কিছু একটা হতে পারেন। এখন আমাদের উটগুলোকে তুলে দেন, এটা হলো 1 নাম্বার। আর যে কদিন থাকবেন শান্তির সঙ্গে থাকুন, কোন রকম অন্য কিছু করতে যাবেন না। মনে রাখবেন এখানে আমার রাজত্ব চলে, আমার কথায় এখানে সমস্ত মানুষ উঠে বসেন। এমন কিছু করবেন না যার কারণে আপনার সঙ্গে আমার যুদ্ধ হয়, আপনাকে আমি শাস্তি দিতে বাধ্য হই, এমন কিছু কাজ করবেন না। আর 3 নাম্বার হলো আপনারা যে আনা সাগর থেকে পানি নিচ্ছেন, ওখানে আপনারা বিধর্মী মানুষ, আপনারা ওই পানিতে লাওয়া খাওয়া স্নান গোসল করবেন না। মনে রাখবেন ওই পানিটা হলো আমাদের অপবিত্র, ওখানে আমাদের সম্প্রদায়ের মানুষেরা গোসল করলে তাদের পাপটা ধুয়ে চলে যায়। যদি একান্ত আপনাদের পানি নিতে হয়, আপনারা হাত না ডুবিয়ে পাল্টি করে আমার পাত্র করে পাত্র ডুবিয়ে আপনারা পানিটা তুলে নেবেন। এতে সারাদিন কাজকর্ম করবেন, কিন্তু মনে রাখবেন শরীর আপনারা ডুবাবেন না। আনা সাগর মানে কোন সাগর নয়, নদী নয়। আনা সাগর মানে কোন সমুদ্র নয়, এটা একটা দিঘির মতো, এটা একটা বড় পুকুরের মতো। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, খাজা গরিব নওয়াজ সব শুনলেন, সব বুঝলেন, বুঝে বললেন বাদশা ঠিক আছে, তাই যদি হয়, তাই যদি হয়, আপনাদের সমুদ্র যদি আপনাদের পানি যদি অপবিত্র হয়ে যায়, তাহলে মনে রাখবেন তাই হবে, তাই হবে। শুনে রেখে দেন, জেনে রেখে দেন। এমন সময় হযরতে কুতুবউদ্দিন বখতিয়ার কাকীকে খাজা গরিব নওয়াজ বললেন, বাবা কুতুবউদ্দিন যাও। বাদশা কি বললে শুনেছো তো বাবা, যাও যাও উটগুলোকে তুলে দাও, গিয়ে বলবে এই উট উঠে পড়ো, এ কথা তুমি বলে দাও। এটা হলো 1 নাম্বার। আর 2 নাম্বার হলো, দেখেছো তো বাদশা বলেছে পানি যেন অপবিত্র না হয়। আমরা নাকি পানিতে নামলে পানি অপবিত্র হবে, আমরা নাকি ওযু করলে ওযু পানিটাও অপবিত্র হয়ে যাবে। যাও যাও, তাহলে পানি তো আমাদের প্রয়োজন, যে কদিন থাকবো পানি লাগবে। তাহলে মনে রাখবে আমাদের বড় পাত্রটা যেটা আছে সেটা ডুবিয়ে তুমি পানিটা তুলে নাও। যাও যাও, গিয়ে বলবে মঈনুদ্দিন পানি তোলার জন্য পাঠিয়েছে, হে পানি পাত্রের মধ্যে চলে আসো। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, খাজা গরিব নওয়াজ মঈনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জারি রাহমাতুল্লাহ আলাইহির নির্দেশ পাওয়ার পর, হে তরুণ যুবকেরা, ভাই আমার কুতুবউদ্দিন বখতিয়ার কাকী উটের কাছে গিয়ে বললেন, হে উট, আল্লাহর হুকুমে উঠে পড়ো। বলার সঙ্গে সঙ্গে উটেরা সবাই তাড়াতাড়ি দাঁড়িয়ে যায়। জোরে হবে না? আরো জোরে হবে না? আল্লাহ তোমার কাছে ডাকিবারে বার, আল্লাহ তোমার কাছে ডাকিবারে বার, করুণা আমার উপর করো গো আবার। আল্লাহ তোমার কাছে ডাকিবারে বার, করুণা আমার উপর করো গো আবার। আল্লাহর ওলি গরিব নওয়াজ ভক্ত নিয়ে আজমিরে যান, আল্লাহর ওলি গরিব নওয়াজ ভক্ত নিয়ে আজমিরে যান। আনা সাগরের পারে গিয়ে হুজুর সেখানে তাবু খাটান, জনতা বলে কি তোমার নাম, জনতা বলে কি তোমার নাম, রাসূলের উম্মত খোদার গোলাম। জোরে হবে না? জোরে হবে না? হে তরুণ যুবকেরা আমার, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা। এমন সময় দেখতে পাওয়া যায় কুতুবউদ্দিন বখতিয়ার কাকী একটা পাত্র নিয়ে গিয়ে যখন আনা সাগরের সামনে গিয়ে যখন পানিটা যখন তুলছেন, হে খাজা গরিব নওয়াজ পাঠিয়েছেন, হে পানি আমার পাত্রে উঠে আসো। পানিটা যখন ডুবিয়েছেন, ডুবিয়ে তোলার সঙ্গে সঙ্গে একটা ঘূর্ণিঝড়ের মতো পানির উপর হলো, সমস্ত টোটাল পানিটা ওই পাত্রের মধ্যে এলো। ভাই আমার ওই
পুকুরটা, হ্রদটা, দিঘিটা সে সময় শুকিয়ে যায়। জোরে হবে না? জোরে হবে না? এই ঘটনা দেখার সঙ্গে সঙ্গে 32,000 মানুষ ঈমান কবুল করেছিল। 32,000 মানুষ ঈমান কবুল করেছিল। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, ওই টেম্পলের ওই বাবা উপাসনা গৃহের যারা পণ্ডিত ছিল, যারা খাদেম ছিল, তারা রাজা মশাইয়ের কাছে গিয়ে বলল, রাজা মশাই এত সর্বনাশ হয়ে যাচ্ছে। ওই যে ফাকির সাহেব এসেছে, পীর সাহেব, ওই যে বাবা এসেছে, জানি না কি জাদুঘর নাকি, যা করছে তাতে মানুষ পাগল হয়ে যাচ্ছে। হাজার হাজার মানুষ তার কাছে গিয়ে তার শিষ্য ভক্ত হয়ে যাচ্ছে। তাড়াতাড়ি ব্যবস্থা করুন, না হলে আপনাকে মানার মতো এই আজমিরের জমিনে আর কোন মানুষ থাকবে না। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন হে মুসলমান। এমন সময় দেখতে পাওয়া যায় রাজা মশাই শুনে অবাক হয়ে গেলেন। বলেন, একদিন উট বসিয়ে দেয়, উটার ওঠে না। একদিন পানি তুলে নেয়, পানি সব শুকিয়ে যায়। যাও যাও, তার সঙ্গে ঝগড়া করো না, অশান্তি করলে পারবে না। এত বড় একজন সাধক, এত বড় একজন জাদুকর, তার সঙ্গে লড়াইটা অন্যভাবে করতে হবে। তার সঙ্গে লড়াই অস্ত্র দিয়ে করলে আমরা জয়লাভ হব না। যাও যাও, তাকে হাতে পায়ে ধরে হলো আমার দরবারে এনে হাজির করে দাও। হে তরুণ যুবকেরা, আমি আমার ছোট্ট কবিতায় ঘটনাটাকে তুলে ধরার চেষ্টা করেছি। ভাঙাচোরা কবি, মাঝে মাঝে একটু কলম চালায় সময় পেলে, বুঝতে পারছেন? এমনি তো ব্যস্ত মানুষ, দিনে চাকরিজীবী লোক, রাতে জলসা, জলসা করলে লোক শুনলে দেখুন না 2 ঘন্টার জায়গায় 2.5 ঘন্টা পার হয়ে যাচ্ছে। হবে না কিনা শেষ করে দেবো? কারা কারা চান না হাত তুলে দেখান তো দেখি। আবার একবার বলবো, কারা কারা চান হাত তুলে দেখান তো দেখি। ওরে বাবারে, সবাই হাত তুলে যাচ্ছে। তাহলে এইটাই গন্ডগোল। মানে আপনারাই হাত তুলে দেন বলে আমার 3 ঘন্টা হয়ে যায়, আমার বাড়ির লোক রাগারাই করে, বুঝতে পারছেন? আরো অন্যান্য যারা আমাকে ভালোবাসে তারা বলে, হুজুর এটা কি করছে, শরীর নাকি অন্য কিছু। এই যে আপনাদেরকে বললাম কারা কারা চান হাত তুলে দেখান, মানে হবে বলছে, হ্যাঁ হোক, আরো বলেন। আচ্ছা, আমার মা হলে কি বলতো, বাবা আর বলিস না, অনেক বলেছিস বলতো তো না। আপনারা আমাকে বলছেন যে আরো বলো, মানে হুজুর বড়ুকার মাঝে দেখার দরকার নাই। কথা ঠিক না ভুল? ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার ছোট্ট কবিতা এটা লিখেছি। আল্লাহ তোমার কাছে ডাকি বারে বার, ক্ষমতা তুমি প্রভু দাও না আবার। আল্লাহ তোমার কাছে ডাকি বারে বার, ক্ষমতা তুমি প্রভু দাও না আবার। হে তরুণ যুবকেরা, রাজা মশাই ডাকলেন, ডেকে যখন বলেছিলেন পানিটা একবার তুলে নাও, পানিতে আর গা লাগাবে না, শরীর লাগাবে না, হাত ডুবাবে না। রাজার কথাতে দুঃখ পেয়ে খাজা বাবা মুরিদে সে সময় বলেন, আল্লাহ তোমার কাছে ডাকি বারে বার, ক্ষমতা তুমি প্রভু দাও না আবার। রাজার কথাতে দুঃখ পেলেন খাজা বাবা মুরিদে বলেন, রাজার কথাতে দুঃখ পেলেন খাজা বাবা মুরিদে বলেন, যাও বাবা কুতুব দরিয়ার ধারে, 1 লোটা পানি আনো গো তুলে। যাও বাবা কুতুব দরিয়ার ধারে, 1 লোটা পানি আনো গো তুলে। 1 লোটা পানিতে দরিয়াটা, 1 লোটা পানিতে দরিয়াটা শুকিয়ে হলো পুরো ফাঁকা। জোরে হবে না? জোরে হবে না? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা,
শুনে রেখে দিন বাবা, জেনে রেখে যান। আবার রাজামশাই ডাক দিলেন। এবার রাজামশাইয়ের সুর নরম হয়ে গিয়েছেন। রাজামশাই দেখতে সর্বনাশ, পানি যদি একটা লোটার মধ্যে একটা বা আমার একটা পাত্রের মধ্যে সব চলে আসে, তাহলে তো সাধারণ মানুষ নয়, এর বিরাট ক্ষমতা। এ তরুণ যুবকেরা রাজ দরবারে সম্মান করে বলা হলো, বাবা পীর সাহেব, বাবা বাবা গুরুদেব, বাবা পীর সাহেব, বাবা আপনি যেই হন না কেন, এত বড় সর্বনাশ আমাদের করবেন না। আপনার কাছে করজোরে আবেদন, আমাদের পানি আমাদের ফিরিয়ে দিন। আমাদের লক্ষ লক্ষ মানুষ এখানে পানিতে স্নান করে, তারা পুণ্য লাভ করে, তারা নিজেদের পাপগুলো এখানে মোচন করেন। আর এই পানি যদি না থাকে তাহলে সব সর্বনাশ হয়ে যাবে। আপনি আমাদের সঙ্গে এমন ঘটনা ঘটাবেন না, এমন ঘটনা ঘটাবেন না। এ তরুণ যুবকেরা, আমার মুরব্বিয়ানেরা, রাজার আকুতি মিনতিতে হযরতে খাজা গরিব নওয়াজ তিনি সম্মান প্রদর্শনের জন্য রাজার অসম্মান হবে না, না, এটা আমার ইসলাম বলে না। হে তরুণ যুবকেরা, রাজার সম্মান ঠিক রাখার জন্য কুতুবউদ্দিন বখতিয়ার কাকীকে নির্দেশ দিলেন, যাও বাবা কুতুব, যে পানিটা তুলেছিলেন সেই পানিটা আবার নিয়ে গিয়ে আনা সাগরে গিয়ে ঢেলে দাও। এ তরুণ যুবকেরা, হযরতে কুতুবউদ্দিন বখতিয়ার কাকী রাহমাতুল্লাহ আলাইহি পানিটা নিয়ে গিয়ে আবার আনা সাগরে যখন ঢেলে দিলেন, ঢালার সঙ্গে সঙ্গে আল্লাহর কুদরতি ক্ষমতা আবার আনা সাগরটা পানিতে পরিপূর্ণ হয়ে যায়। হে মুসলমান, হে তরুণ যুবকেরা, হযরতে খাজা গরিব নওয়াজ সেখানে থাকতে লাগলেন। প্রতিদিন হাজার হাজার মানুষ হুজুরের হাতে হাত দিয়ে কালেমা পড়ে হুজুরের শিষ্য হয়ে যায়। এই খবর নিয়ে চিন্তিত হয়ে পড়লেন রাজামশাই, তাই ঠিক করলেন এই ব্যক্তির সঙ্গে লড়াই করে যুদ্ধ করে পারবো না। এই ব্যক্তির যে লেভেলের মানুষ, সেই লেভেলের লোক আমার প্রয়োজন। এই ব্যক্তির সঙ্গে লড়াই করতে গেলে বিখ্যাত জাদুকর দরকার। এই জামানার সবচেয়ে বড় জাদুকর রামপালকে আমার কাছে হাজির করে দাও। বিখ্যাত জাদুকর এসে হাজির হলো। রাজামশাই তাকে বুঝিয়ে সব বললেন। বলেন, ঠিক আছে রাজামশাই, চিন্তা করবেন না, আমি এক্ষুনি সাইজ করে দিচ্ছি। হে তরুণ যুবকেরা, জাদুকর তার সঙ্গী সাথী জাদুকরদের নিয়ে চলে গেলেন হুজুরের তাঁবুর কাছে, আনা সাগরের পারে যেখানে খিমা গেড়েছিলেন, তাঁবু গেড়েছিলেন। সেখানে গিয়ে বাইরে থেকে আওয়াজ দিলেন, কে আছো বাবা? কত বড় জাদুকর? আমি এই জামানার, এই এলাকার, এই জামানার সবচেয়ে বড় জাদুকর। এসো দেখি তোমার জাদুর কত ক্ষমতা, আমার সঙ্গে মোকাবেলা করো। এমন সময়, সেই সময় আওয়াজ দিয়ে বাইরে থেকে বলা হলো, জাদুকর বাইরে থেকে বলে দিল, কে তুমি? কে তুমি? এত বড় বড় ক্ষমতা দেখাও, বাইরে থেকে বেরিয়ে আসো, বাইরে বেরিয়ে আসো, তোমার সঙ্গে আমার মোকাবেলা হবে। বাইরে যখন বেরোতে লাগলেন, তাঁবু থেকে যখন বাইরে বেরোচ্ছেন, খাজা গরিব নওয়াজ মাইনুদ্দিন চিশতি আজমিরি সানজারি রাহমাতুল্লাহ আলাইহি সেই সময় বলেছিলেন, হে জাদুকর, শুনে রেখে দাও, আমি কে, আমার পরিচয় চেয়েছো? আমি হলাম আল্লাহর বান্দা আর আখিরি জামানার পয়গম্বরের একজন উম্মত। হে তরুণ যুবকেরা, এই কথা শুনে জাদুকরের হৃদয় কম্পন শুরু হয়ে গেল। খাজা গরিব নওয়াজ যখন বাইরে বের হয়ে এলেন, হুজুরের নুরানি চেহারা, বেলায়েতি চেহারা, হুজুরের ইবাদত করা চেহারা, বেলায়েতি চেহারা খানা দেখে জাদুকর ভয় পেয়ে গেল। ভাই আমার, হুজুরের পাগড়ি, টুপি, জুব্বা, দাড়ি, পিরহান, হাতে তসবিহ, লাঠি, আসাদ। হে তরুণ যুবকেরা, হুজুরের পোশাক আশাক, চেহারা খানা দেখে জাদুকর বুঝে গেল, এই মানুষের সঙ্গে লড়াই করার আমার ক্ষমতা নাই। আমার বিদ্যা হলো জাদু বিদ্যা, আর এই মানুষটার বিদ্যা হলো আল্লাহর দেওয়া বিদ্যা। মহান স্রষ্টার বিদ্যা যার কাছে আছে, মহান স্রষ্টার এলেম যার কাছে আছে, তার সঙ্গে লাগা মানে বোকামি হবে, আমি শেষ হয়ে যাব। সেই সময় জাদুকর জ্ঞানী মানুষ ছিলেন, বলতে শুরু করলেন, বাবা বুঝেছি, আপনার সঙ্গে লাগার আমার ক্ষমতা নাই। আপনি স্রষ্টার জ্ঞানে আপনি পণ্ডিত হয়েছেন, আপনাকে
আপনাকে দেখে আমি বুঝতে পেরেছি আপনার কাছে আমি পরাস্ত হয়ে যাব, তাই আপনার ক্ষমতার কাছে নত স্বীকার করে আপনার কাছে আমি আপনার শিষ্যত্ব গ্রহণ করতে চাই। জোরে হবে না? জোরে হবে না? রাজা মশাই যাকে পাঠালো সেই গিয়ে খাজা গরিব নামাজের শিষ্য হয়ে গেল। এই খবর যখন চারিদিকে ছড়িয়ে গেল, অল্প কিছু দিনের মধ্যে সবাই বুঝে গেল আর আমাদের কোনো ক্ষমতা কাজ করবে না। এ তরুণ যুবকেরা কিছু দিনের মধ্যে দেখতে পাওয়া যায় ভাই আমার, দেখতে দেখতে সারা ভারতবর্ষের জমিনে কিছু দিনের মধ্যে 90 লাখ মানুষ খাজা গরিব নামাজের হাতে হাত দিয়ে তার শিষ্যত্ব গ্রহণ করেছিল। জোরে হবে না? জোরে হবে না? বান্দা আল্লাহর হয়ে যাও, আল্লাহ তোমার হয়ে যাবে। এই জন্য সবচেয়ে আগে আমাদের দরকার নামাজ। নামাজ ছেড়ে দিয়ে কখনো আল্লাহ ওয়ালা হওয়া যায় না। আজ থেকে প্রতিজ্ঞা করুন নামাজ পড়বেন, আজ থেকে প্রতিজ্ঞা করুন রাসূলের সুন্নত রাখবেন। আমি অনেক সুন্নতের কথা এর আগে বলেছি। ডান দিকে কাত হয়ে ঘুমানো সুন্নত, বসে পানি পান করা সুন্নত, চেটে বুঝে খাওয়া সুন্নত, পরিমিত খাবার খাওয়া সুন্নত, খাওয়ার আগে পেটটাকে 3টে ভাগে ভাগ করে খাওয়া সুন্নত। মাঝে মাঝে ভাই আমার, দোস্ত আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, খাওয়া দাওয়ার আগে পরে একটু লবণ মুখে দেওয়া সুন্নত, খাওয়া দাওয়ার পরে একটু মিষ্টি খাওয়া, এটা নবী পছন্দ করতেন, এটা ভালো। বন্ধুরা আমার, যা কিছু এর আগে আমি বলেছি, কোরআন এবং হাদিস থেকে অনেক প্রমাণ দেওয়ার চেষ্টা করেছি। যা আল্লাহ এবং রাসূল বলেছেন সবের মধ্যে বিজ্ঞান আর বাস্তবতা আছে, কারণ আল্লাহর কথা রাসূলের কথা কখনো ভুল হয় না। রাসূল যেটা বলেছেন আল্লাহর কথা বলেছেন, আর আল্লাহর কথা কখনো মিথ্যা হয় না, ভুল হয় না। কারণ কোম্পানি প্রোডাক্ট তৈরি করে আর সঙ্গে পুস্তিকা দেয়, ওই পুস্তিকায় যা লেখা থাকে ঠিক থাকে ভাই, কোনো ভুল নাই। সেরকম আল্লাহ মানুষ নামক প্রোডাক্ট তৈরি করেছেন, সঙ্গে পুস্তিকা দিয়েছেন, সেই পুস্তিকা কোরআন মাজিদে যা লেখা আছে সব ঠিক, কোনো ভুল নাই। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, সেই নামাজ আল্লাহ 82 বার কোরআনে বলেছেন নামাজ ছাড়বেন না। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ তোমাকে অশ্লীলতা অন্যায় থেকে দূরে সরিয়ে দেবে। সেই নামাজ পড়ুন। আর রাসূলের সবচেয়ে বড় সুন্নত হলো যেটা, মুখের দাড়ি। মুখের দাড়ি আজকে বিরাট কোহলি দাড়ি রেখেছে, হরভজন সিং, লিওনেল মেসি, ভাই আমার, হাসিম আমলা, মঈন আলী খান, আসিফ খান, রকি, পৃথিবী বিখ্যাত বিখ্যাত। আর নেতা মন্ত্রী খেলোয়াড় প্লেয়াররা তো অনেকেই রাখছে। তাহলে দাড়ি রাখা এখন ফ্যাশন হয়েছে, দাড়ি রাখা এখন সৌন্দর্য। আপনি দাড়িটা রাখুন সৌন্দর্য হিসাবে নয়, ফ্যাশন হিসাবে নয়। কোন নায়ক গায়ক নায়িকা গায়িকা রেখেছে বলে নয়, খেলোয়াড় প্লেয়াররা রেখেছে বলে নয়, কোন নায়ক গায়ক রেখেছে বলে নয়, কোন নেতা মন্ত্রী রেখেছে বলে নয়। দাড়িটা আপনার ছোট হতে পারে, কিন্তু নবীর সুন্নত মনে করে রাখুন। আজ ছোট আছে, কাল বড় হয়ে যাবে। এই অবস্থায় যদি আপনি মারা যান, কবরে যখন দেওয়া হবে, মুনকার নাকির ফারিস্তা বলবে মান রব্বুকা, দেখতে পাবে মুখে দাড়ির দেখা, হতে পারে এই দাড়িটাই হবে নাজাতের জারিয়া। জোরে হবে না? আর নামাজ আর এই মুখের দাড়ি যদি আপনার থাকে, দুটো ইবাদত, 90% অপরাধ পাপ আপনার কাছে ঘেঁষতে পারবে না। এটা আমার কথা নয়, আল্লাহর কথা। আল্লাহ বলছেন যে নামাজ তোমাকে অশ্লীলতা অন্যায় থেকে দূরে সরিয়ে দেবে। এই দুটো কাজ আজকে এখান থেকে বাড়ি নিয়ে যান। বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। আজ থেকে ওয়াদা করুন, কবে মরে যাব কোনো গ্যারান্টি নাই, কিন্তু নামাজ পড়ে যেন নামাজি হয়ে মরি। যার শেষ ভালো তার সব ভালো। আপনি 10 দিন নামাজ শুরু করেছেন, তারপরে মৃত্যু হয়ে গেল, আল্লাহর খাতায় আপনি নামাজি বলে কবুল হয়ে যাবে। আপনি 10 দিন দাড়ি রেখেছেন, 10 দিন ছোট দাড়ি, বড় দাড়ি রাখতে পারেন না এখনো, ঠিক আছে, একটু বড় হলে রাখবেন, বয়স হলে রাখবেন, এখন ছোট রেখেছেন। আরেকটু ইমানে মজবুতি এলে রাখবেন, এখন ছোট রেখেছেন। নবীর মহাব্বতে সুন্নত বলে রেখেছেন, মওত হয়ে গেল, ওই দাড়িটা আল্লাহর দরবারে নবীর মহাব্বতে সুন্নত ওয়ালা দাড়ি হিসাবে কবুল হয়ে যাবে। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, দুই একটা কথা আপনাদের মাঝখানে বললাম। আরো অনেক কথা ছিল, কিন্তু আপনাদেরও শোনার শক্তি নাই, আমারও বলার আর শক্তি নাই। বন্ধুরা আমার, নাকি হবে আরো?
কি বলছেন? কারা কারা চান না হাত তুলে দেখান। হাত কেউ তুলবে না। যদি বলি চান, বলে হ্যাঁ অসুবিধা নাই। না আমার মা হলে কি বলবে? বাবা আর বলিস না। তাই আমি আর আবার কি অনেক নাত বলেছি, এত নাত বলার পর বলতে আবার নাত বলতে আর নয়। বাপজি আমার প্রত্যেকে 3 বার সূরা ফাতিহা আলহামদুলিল্লাহ শরীফ, 3 বার সূরা ইখলাস কুল হুয়াল্লাহ শরীফ, 3 বার দুরূদ শরীফ পাক তেলাওয়াত করেন। আখেরি মোনাজাত হবে। জি হ্যাঁ, সালাম কিয়াম সব আগে হয়ে গেছে, সব কিছু আগে হয়ে গেছে, এখন মোনাজাত হবে। 3 বার সূরা ফাতিহা আলহামদুলিল্লাহ শরীফ, 3 বার সূরা ইখলাস কুল হুয়াল্লাহ শরীফ, 3 বার দুরূদ শরীফ পাক তেলাওয়াত করেন, মোনাজাত হবে। আর তাবারুক কি প্যাকেট আছে? তো যারা দাঁড়িয়ে আছেন এই তো বললাম গজল বলা সব হয়ে গেছে, আবার কি গজল বলবো? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আন্না ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। ভাইরা আমার, আজান একটা মধুর সুর, একটা মধুর বাণী। আজান এত সুন্দর আল্লাহর দেয়া নিয়ামত। এই আজানটা আমি কেন দিলাম? অনেকেই আজান দেন বন্ধুরা আমার, অনেকেই আজান দেন। আমরা ফজরের সময় বাড়ি ঢুকি তো বিভিন্ন দিক থেকে আজানের শব্দ আসে। কত জায়গায় কত রকম যে আজান হয় বলা মুশকিল। হাইয়া আলা সালেম, কি রে ভাই? হাইয়া আলা সালেম কি আওয়াজ আসছে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কি রে ভাই, কি টান আসছে, আওয়াজ আসছে, কি বলছে? বলে হুজুর আসলে বয়স্ক মানুষ তো, বয়স্ক মানুষ তো আমরাও বলি বয়স্ক মানুষ দিচ্ছেন, এটাই আলহামদুলিল্লাহ, কিন্তু দেওয়া উচিত ছিল ইয়ং জেনারেশন। তাই নামাজটা যুবকদের পড়া উচিত, মসজিদে গিয়ে আজানটা যুবকদের দেওয়া উচিত, সুন্দর কণ্ঠে সহি উচ্চারণ করে আজানটা দেওয়া উচিত, যাতে করে হিন্দু মুসলিম খ্রিস্টান জৈন সকলে আজান শুনবে, মুক্ত হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজানের শব্দ শুনে জেনিফার অবাক হয়েছিলেন। ব্রিটেনের বিখ্যাত লেডি সিঙ্গার মরক্কোর জমিনে যখন গিয়েছিলেন ম্যাডাম জেনিফার, তিনি আজান শুনে মুগ্ধ হয়েছিলেন।
এটা কেমন গান, এটা কেমন গান? মানুষ বলল, ম্যাডাম এটা গান নয়, এটা হলো আজান। আজানে কি বলা হয়েছে শুনে, কোরআন পড়ে, নবীর জীবনী জেনে ম্যাডাম জেনিফার ঈমান কবুল করলো, সারা জীবন সিঙ্গিং মানে গান গাওয়া বন্ধ করে দিল, দিয়ে আল্লাহর কোরআন তেলাওয়াত করা শুরু করলো। বন্ধুরা আমার, তাহলে সে আজানটা সুন্দর করে দিতে হবে এবং যুবকদের দিতে হবে, যুবকদের এগিয়ে আসতে হবে। তো কুতুবউদ্দিন বখতিয়ার কাকি যখন বলছেন হাইয়া আলাস সালাম, মানে কি এসো নামাজের দিকে এসো।